record plugin admin এখানে লিখবে টিপস CRIS আচ্ছা এখানে একটা শীট আছে শীট কি তোমরা চাও না দেখলে একটু না দেখলে করলে হবে তখন খালি তুমি ভাইদের কি দেখেছিল সেটা কাজ করতে এক্সেল দেখাইতেছি এরপর চ্যাটবট আবার ভিডিও এই যাবে করছি এখানে আছে দেখো ফেসবুক এখানে আরেকটা প্লাগইন দিয়ে করছি প্লাগইনটা এখন দরকার হয় না আমরা এই যে মেসেঞ্জার চ্যাটবটটা এখন দিব আর ওটা হচ্ছে পেইড চ্যাটবট ওটা একটু অড লাগে দেখতে এখন সবাই মেসেঞ্জার চ্যাটবট ইউজ করে এই হলো ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট হ্যাঁ যা যা করছি এখানে লেখা আছে কোডটা কপি করে দিছি শেষ এরপর প্লেস্টোরে যাচ্ছি আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটবটে ইন্টিগ্রেটটা দেখি হ্যাঁ পেজটাতে সার্চ করে হোয়াটসঅ্যাপ অ্যাপটা পাবা খুব সহজ এটা কিছুই না খালি হোয়াটসঅ্যাপে তুমি ফোন নাম্বারটা বসাই দিবা পেজটা হেল্প চ্যাট ইনস্টল করলাম অ্যাক্টিভেট করলাম হোয়াটসঅ্যাপ থাকে লাগবে মোবাইলে মেসেজ অ্যাকসেপ্ট করতে হোয়াটসঅ্যাপ থাকা লাগবে আচ্ছা এই দেখো এখানে একটা প্যানেল চলে আসছে প্যানেলটা কই সেটিংস এ মনে হয় সেটিংস এ গিয়ে এই যে পেজটা হেল্প চ্যাট ঠিক আছে প্লাগইন যদি তুমি ড্যাশবোর্ডে না পাও তাহলে বুঝবা সেটিংসটা টুলে গেছে সব সময় ওকে এই যে এখানে আসলে কিছুই না একদম সোজা তুমি কি লিখবা কি এখানে চ্যাট গেট সাপোর্ট বা এরকম কিছু একটা টাইটেল দিলাম হ্যাঁ এটা টপে থাকবে গেট সাপোর্ট হাই হাউ ক্যান আই হেল্প ইউ কমন কিছু মেসেজ দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম আচ্ছা ডান আর কিছু না ওকে সেভ চেঞ্জেস সাইটে আসলে ভিজিট করে দিই ওকে যে চলে আসছে এরকম ভাইবার চ্যাট বা যে কোনো অ্যাপের চ্যাট এরকম প্লাগইন আছে আলাদা ক্লিক করলাম সেন্ড ভাইয়া হোয়াটসঅ্যাপ দিয়ে হাই লিখলাম আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে লগইন করতে বলবে হোয়াটসঅ্যাপে লগইন করে আমি মেসেজ দিলে চলে আসবে ঠিক আছে ওকে আচ্ছা আমরা আরেকটা চ্যাটবট দেখবো প্লাগইনে গিয়ে অ্যাড নিউ ফেসবুক পেজটা মেসেজটা দেখেছে পেজটা লাগবে আচ্ছা এখানে হচ্ছে ক্রিপস স্টুডিও চ্যাট অনেকগুলো একই ওখানে টিডিও চ্যাট দেখছো এখানে ক্রিপসটা দেখো ওইখানেও ক্রিপস আছে এখানেও টিডিও চ্যাট আছে এই যে লাইভ চ্যাটবট টিডিও চ্যাট তো পেইড মানে এক মাস পর পে করতে হবে বাট ক্রিপস লাইফ টাইম ফ্রি টিডিও চ্যাটের সবগুলো অপশন এখানে পাবা তুমি তো আমি এটা ইউজ করি অ্যাক্টিভেট করে ফেললাম একদম সহজ দেখো শীটে দেখো এবার আমরা এই যে ক্রিপস চ্যাট বা টিডিও চ্যাট বা জেন্ডেক্স বা twak.io এরকম অনেক সাইট অনেক কিছু ইউজ করে শিখবে সবাই সম্ভবত twak.io ইউজ করে তারপর হচ্ছে আপওয়ার্ক ইউজ করে জেন্ডেক্স আপওয়ার্কের যে সাপোর্ট চ্যাটটা আছে ওটা জেন্ডেক্স ইউজ করে সবগুলো কনফিগারেশন একই আমরা দেখবো হচ্ছে কোনটা আমরা দেখবো হচ্ছে এটা আচ্ছা সো আমরা সবার প্রথমে প্লাগইনটা ইনস্টল করে ফেলছি ইনস্টল করার পর কানেক্ট উইথ ক্রিপস এর ডেস্কটপ অ্যাপ আছে মোবাইল অ্যাপ আছে আবার ওয়েবসাইট থেকেও তুমি দেখতে পারবা মেসেজগুলো অর্থাৎ তুমি ক্রিপস এর যে অ্যাপটা আছে ক্রিপস অ্যাপ দিয়ে গুগল করলে পাবা ওটা নামাই নিলে তুমি ডেস্কটপে এরকম একটা অ্যাপের মাধ্যমে সমস্ত মেসেজ তুমি ফলো আপ করলা আবার মোবাইলে মেসেজ আসবে অটো আবার ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলতে পারবা ঠিক আছে কন্টিনিউ আচ্ছা আমরা ইনবক্সটা দেখে যাই গো টু মাই ইনবক্স চলে গেলাম হ্যাঁ এই যে ক্লিপস এর একটা প্যানেল চলে আসলো apps.clips.chat ঠিক আছে এটা তো যারা যারা মেসেজ দিছে এই যে এখানে আমি আগে একটা ইয়াতে দেখাইছিলাম এখানে অনেক অনেক মেসেজ দিছে সবগুলো মেসেজ আমরা দেখতেছি আচ্ছা এখানে দেখো আমাদের সেটিংস নামে একটা অপশন আছে সেটিংসে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারি অর্থাৎ মানে কে মেসেজ মানে রিপ্লাই কে করতেছে কোডবিন ভিডিও এই যে দেখছো এখানে যে আইকন চেঞ্জ করছে কোডবিন ভিডিও এডুকেশন এই লেখাগুলো তুমি চেঞ্জ করতে পারবা অ্যাকাউন্টে গিয়ে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের আরো কিছু অপশন দেখি আমরা ভিজিটরস যারা যারা মেসেজ করছে তারা মেসেজ দিলে আমরা কে কোনখান থেকে মেসেজ দিছে আমরা ম্যাপের মধ্যে দেখতে পাবো লোকেশন বের করা যাবে কে কোথা থেকে রিপ্লাই করছে ঠিক আছে
এখন কোনো অ্যাক্টিভ ইউজার নেই, যারা যারা আছে এখানে তোমার লোকেশন ওয়াইজ দেখা যাবে, ইভেন তুমি ম্যাপ বাসা পর্যন্ত ফাইন্ড করে ফেলতে পারবা ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা দেখাই দিচ্ছি, দাঁড়াও এখানে সবগুলোকে আমি এখন এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। এক্সপোর্ট অপশন পেয়ে গেছি, এগুলো সিলেক্ট করলাম 2-3টা। হ্যাঁ এই যে অ্যাকশনে গিয়ে এই যে এক্সপোর্ট কন্টাক্ট প্রোফাইলস, এগুলো কি হবে, একটা এক্সেলে তোমার সবগুলো নাম্বার থাকলো, কি লাভ হলো, পরবর্তীতে তুমি ইমেল মার্কেটিং করতে পারবা, ঠিক আছে। মেল জিম দেখছো না, মেল জিম ইমেল বসাইতে হয় না, ইমেল মার্কেটিং করতে পারবা, ঠিক আছে। আর হচ্ছে এখানে ক্যাম্পেইন, এখান থেকে তুমি ইমেল মার্কেটিং রান করতে পারবা ক্যাম্পেইন, বাট এখান থেকে করার দরকার নেই, জাস্ট দেখালাম যে আছে। তারপর হচ্ছে অ্যানালাইটিক্সে তুমি দেখতে পাবা তোমাকে কয়জন কয়টা মেসেজ দিচ্ছে, কখন মেসেজ দিচ্ছে, এটা সম্ভবত আপডেট করতে হবে ফিচারের জন্য, ঠিক আছে, এটা দরকার নেই আমাদের। আর প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে অনেক অনেক আছে, তুমি হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করতে পারবা, ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে পারবা, মানে তুমি তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবা, লিস্ট থেকে মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে নিতে পারবা, লাইনে নিতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি ফেসবুক মেসেঞ্জারে নিতে পারবা, ইমেইল নোটিফিকেশন নিতে পারবা, টুইটারে নিতে পারবা, টুইটারের মেসেঞ্জারে, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ, এই অ্যাপগুলো দিয়ে কানেক্ট করলে তুমি ওই অ্যাপের হেল্পগুলো নিতে পারবা। মেসেজিং এ এই যে এইসব মেসেঞ্জার আছে, যে ফেসবুক মেসেঞ্জার তুমি ইন্টিগ্রেট করে নিতে পারবা, ক্লিক করলে ফেসবুক মেসেঞ্জারে ইনস্টল করে নিলে এটা আপডেট করা লাগবে, ঠিক আছে, মানে পে ফ্রিতে এই অপশনটা নাই আর কি, ঠিক আছে। তো মেইনলি আমি মেসেজ রিপ্লাই করতে পারতেছি, মেসেজটা কে কখন দিচ্ছে এটা দেখতে পারতেছি, তারপরে এই মেসেজে আমি আলাদা আলাদা দেখো এখানে সেগমেন্ট করতে পারি, ধরো এটা সলভ হয়ে গেছে, হ্যাঁ সলভ নাম দিয়ে আমি একটা এন্টার দিলাম, দেখো আমি পরবর্তীতে যখন আসবো তখন দেখবো এটা সলভ হয়ে গেছে, হ্যাঁ। তো এটা আমার সামনে মানে একটা নোটিফিকেশন হিসেবে থাকতেছে, এটা তো আমি সলভ করছি, এটা রিপ্লাই করা দরকার হচ্ছে না, ঠিক আছে। ভিজিটর কোন ডিভাইস দিয়ে ভিজিট করছে, কয়টার সময় মেসেজ দিচ্ছে, বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে মেসেজ দিচ্ছে, এই সবগুলো জিনিস জানা যায়। তো মানে ধরো লোকেশন জানা যায়, মানে লোকেশনের ব্যাপারটা কিরকম, আমরা মনে করো কোন একজন কাস্টমার যদি আইপি জানতে পারি তাইলে তার লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়, এটা তো জানো নাকি। আচ্ছা এখানে তুমি যে যখন কাস্টমারদের এই যে এখানে হচ্ছে দেখছো যে সলভ আনসলভ এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা মনে করো তুমি একজন আইপি জানো, এই আইপিটা জানলে আইপি টু লোকেশন নামে একটা সাইট আছে, এই সাইটটা দিয়ে তুমি ও যেখানে আছে সেটা তুমি বের করে ফেলতে পারো, ঠিক আছে। ট্রাই ডেমো, মনে করো আমার আইপি, এই জন্য অনেকে যে বলে না আননোন কারো মেসেজ মানে ইমেজ বা কোনো ফাইল ওপেন করবা না, এরকম ইমেজ বা ফাইলের মাধ্যমে আইপি অ্যাড্রেস কালেক্ট করা যায় বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা এরকম, দেখবা আননোন মানুষের দেখবা বিভিন্ন মেসেজ দেয়, অনেক সময় মেসেজটা ওপেন করার সাথে তোমার আইপিটা জেনে যায়। মনে করো আচ্ছা আমি আমার আইপিটা আমি মনে করো গুগল থেকে জেনে নিচ্ছি, হোয়াট ইজ আইপি জানলে কি হবে এটা দেখাচ্ছি, হোয়াট ইজ মাই আইপি দিয়ে আমি বুঝলাম মানে আমার আইপি এটা। মনে করো তোমার হোয়াটসঅ্যাপে কেউ কি মেসেজের মধ্যে তোমার একটা ছবি দিল, ছবিটা ওপেন করলো, তোমার আইপিটা ওর কাছে চলে যায় মেইলে, ঠিক আছে, সফটওয়্যারে আছে। এখন আমি আইপিটা যদি পেস্ট করে দেই, লুকআপ দিলে আমাকে একটা লং লেট দিবে সে, ঠিক আছে। এই যে এই আইপিটার একটা লং লেট পাওয়া যাচ্ছে, এই যে সামিটের গেটওয়ে আচ্ছা এই লং লেটটা দিলে তুমি কি maps.google.com দিলে ট্রায়াঙ্গুলার, তাহলে এখানে সামিট থেকে গেছে, ট্রায়াঙ্গুলার সামিট থেকে গেছে, maps.google.com তুমি এই লং লেটটা দিলে ডাইরেক্ট তোমার লোকেশনটা দেখাবে, ঠিক আছে। সো আননোন কারো ইমেজ বা ফাইল ওপেন করবা না, এটা বারবার বলে ফাইবারে, ঠিক আছে। তো এখানে যে লং লেট দিলে একদম পুরো তোমার লোকেশন দেখাই দিবে। আচ্ছা চ্যাটবট মোটামুটি ক্লিয়ার সবার কাছে। আমরা আসলে একটা যে কোনো কাস্টমারের মানে ম্যানেজমেন্টের জন্য আমরা এই চ্যাটবটটা ইউজ করব।